বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল দেশে প্রত্যাবর্তন করছেন দীর্ঘ 17 বছর পর। জনাব তারেক রহমান, বিএনপির তারেক রহমান আগামীকাল দেশে ফিরছেন এবং সে উপলক্ষে বিএনপি যে সকল নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, প্রত্যেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, সিলেট এয়ারপোর্টে, বাস স্টেশনে এবং সিলেট রেলওয়ে স্টেশনে তাদেরকে আমরা ভিড় করতে লক্ষ্য করেছি এবং তারা দেখছি আসলে ঢাকার উদ্দেশ্যে তারা ছেড়ে যাচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল স্বদেশ ফিরেই তিনি আসলে এয়ারপোর্ট থেকে সোজা 300 ফিটে তার কি জনসংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে, সেখানে আসলে তিনি যাবেন এবং সেখানে আসলে তিনি বক্তব্য প্রদান করবেন জনসাধারণের উদ্দেশ্যে। এবং সে উপলক্ষে আমরা দেখতে পেয়েছি সিলেটে কিন্তু উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। সিলেটে যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং অঙ্গ সংগঠন যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকেই আমরা দেখতে পেয়েছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা দুপুরবেলা আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম, দুপুরে আপনাদের জানিয়েছিলাম যে তারা ট্রেনে করে, বাসে করে তারা যাচ্ছেন। প্রায় লক্ষাধিকের অধিক নেতাকর্মী কিন্তু তারা যাচ্ছেন এবং আগামীকাল ইতিমধ্যে যে তথ্যটি আমরা পেয়েছি, হিথ্রো এয়ারপোর্ট বিমানবন্দরে ইতিমধ্যে তারেক রহমান এসে পৌঁছেছেন এবং আগামী দেশে আসার উদ্দেশ্যে তিনি কিছুক্ষণের মধ্যে ফ্লাইটে রওনা দিবেন। এবং সে উদ্দেশ্যে আমরা দেখতে পেয়েছি সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা টিকিট গুলো সবার মধ্যে বিলি করে দিচ্ছেন এবং নেতাকর্মীদের আগামীকালের যে জনসভাটি রয়েছে সেই জনসভায় যেতে সাহায্য করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি রয়েছেন এবং বিএনপির যে সাধারণ সম্পাদক রয়েছেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং সবাই কিন্তু প্রায় একটু উৎসব মুখর পরিবেশে, আমরা বলতে পারি যে উৎসব মুখর পরিবেশেই কিন্তু আগামীকাল যে জনসভাটি রয়েছে সেই জনসভায় যুক্ত হওয়ার জন্য সকল নেতাকর্মীরা সেখানে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েই আসলে রেলওয়ে স্টেশনে এসেছেন। এছাড়া আমরা বিকেলে আমরা দেখতে পেয়েছি অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছেন। সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও কিন্তু যাচ্ছেন। সিলেট জেলার আমরা জানতে পেরেছি সিলেট জেলার অনেকেই আসলে আগামীকালের সেই জনসভায় যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। আমরা সিলেট মহানগর বিএনপির সভাপতি যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, যদিও তারা অনেক ব্যস্ত সময় পার করছেন, যেহেতু ঢাকার উদ্দেশ্যে সকল নেতাকর্মীরা যাচ্ছেন সিলেট থেকে এবং উৎসব মুখর পরিবেশের টিকিট গুলো আসলে যার যে টিকিট গুলো রয়েছে সেই টিকিট গুলো আসলে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বিএনপির আমজাদ হোসেন চৌধুরী সহ রেজাউল হাসান কয়েস লুদিকে আমরা দেখতে পেয়েছি, তারা আসলে এই জিনিসটা করছেন, দিচ্ছেন এবং এখান থেকে এবং পুরো সিলেট রেলওয়ে স্টেশনটি আসলে আপনারা দেখছেন। আমরা যতটুকু যে তথ্যটি পেয়েছি বিএনপির অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুরো পরিবার কিন্তু তারা আগামীকালের জনসভায় সংযুক্ত হওয়ার জন্য তারা সিলেট থেকে রওনা দিচ্ছেন। আমরা আমাদের প্রিয় লিডার মাইক্রোবন্ধ তাকে স্বাগত জানানোর জন্য আসলে কত নেতা কর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনারা? আমরা আমাদের ধারণা যে আমরা প্রায় 50,000-এর মতো নেতা কর্মী আগামীকাল ঢাকায় সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমাদের যে নির্ধারিত স্থান আছে সেখানে জড়ো হবেন। আমরা শুধু আজকেই যাচ্ছি না, এটি আমাদের সর্বশেষ ট্রেন। আজকের এই ট্রেনে আমাদের নেতা কর্মীদেরকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে, এটি আমাদের সর্বশেষ ট্রেন। তো আমরা 22 তারিখ থেকে আমাদের যাত্রা শুরু করেছি, কেউ আকাশপথে, কেউ সড়ক পথে, কেউ ট্রেনে, কেউ ব্যক্তিগতভাবে। আমরা দেখেছি যে শুধু দলীয় নেতাকর্মীর বাইরেও অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা এরকমও দেখেছি যে দিনমজুর কিন্তু তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে তারা গাড়ি ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের ধারণা আমাদের খন্দকার মুক্তাদির সাহেবের নেতৃত্বে
আমরা অন্তত 50,000-এর মতো নেতাকর্মী এবং সাধারণ মানুষ ঢাকায় যাবে। সিলেট মহানগর, সিলেট এক কনস্টিটিউয়েন্সি, সিলেট মেট্রোপলিটন এবং সিলেট সদর। সিলেট মহানগর বিএনপির সভাপতির সাথে আমরা কথা বলছিলাম এবং আপনারা দেখছেন সিলেট মহানগর বিএনপির যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকেই আসলে আগামীকাল যাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীরা স্লোগানে তারা কিন্তু রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছেন এবং তারা আজকে যে শেষ ট্রেনটি রয়েছে অর্থাৎ 11:30টার যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনে করে নেতাকর্মীরা আগামীকাল 300 ফিটে গিয়ে সংযুক্ত হবেন জনসভায় এবং সেই জনসভায় তাদের মাহেন্দ্রক্ষণ অর্থাৎ দীর্ঘ 17 বছরের অপেক্ষা, তাদের অপেক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পৌঁছাবেন এবং দেশে পৌঁছানোর পর যে 300 মিনিটের মধ্যে বক্তব্য রাখবেন সেই জনসভায় সংযুক্ত হওয়ার জন্যই নেতাকর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হবেন। আমরা কথা বলছিলাম, একটু আপনার সাথে কথা বলবেন আসলে কেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন? আমাদের উচ্ছ্বাসের কোনো সীমারেখা নেই। আমরা খুবই খুশি। দীর্ঘ 17 বছর পরে আমাদের নেতা, বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে আসছেন। আমরা জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটা সদস্য খুবই আবেগ আপ্লুত এবং আনন্দিত। সেই আনন্দে সামিল হতে আমরা সংবর্ধনায় উপস্থিত হওয়ার জন্য আমরা এই ট্রেনের মধ্যে সিট পাইনি, তারপরেও স্ট্যান্ডিং সিটের টিকিট নিয়েই আমরা এই সময়ে সবার সাথে একত্রিত হয়ে দেশনায়ক তারেক রহমানকে আমরা স্বাগতম জানাতে যাচ্ছি। দোয়া করবেন আমাদের নেতার জন্য। আগামী রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ আগামীতে প্রধানমন্ত্রী হয়ে দেশকে একটা স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করবেন। শুনছিলেন আমরা এখানে কথা বলছিলাম এবং তারা বলছেন তারা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন। আগামীকাল সেই জনসভায় সংযুক্ত হওয়ার জন্যই তারা আজকে সিলেট থেকে ট্রেনে করে, বাসে করে, আকাশপথে তারা কিন্তু রওনা দিচ্ছেন ঢাকার উদ্দেশ্যে। শুধু আজকে নয়, সেটা কিন্তু 22 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 22 তারিখ থেকে যখনই আসলে তারেক রহমান ঘোষণা করেছিলেন যে তিনি দেশে আসছেন, দেশে তার প্রত্যাবর্তন হচ্ছে, তারপর থেকেই যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছেন এবং দেখছেন সবাই আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য শেষ প্রস্তুতিটুকু নিচ্ছেন। হাতে ফেস্টুন, বিভিন্ন স্লোগানে তারা কিন্তু ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে এসেছেন এবং তারা ট্রেনে উঠছেন। ইতিমধ্যে আর কিছুক্ষণ পর সেই ট্রেনটি আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সে কারণে এই সর্বশেষ অর্থাৎ টিকিট নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না, সেক্ষেত্রে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন। আমরা সিলেট মহানগর বিএনপির রেজাউল হাসান কয়েসুদ্দিনের সাথে কথা বলছিলাম, যে তথ্যটি দিয়েছেন প্রায় 50,000-এর অধিক নেতাকর্মীদের নিয়ে আজকে আমাদের এই ট্রেনের যে উপবন যাচ্ছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে, এই উপবন ট্রেনের মাধ্যমে আমাদের ঢাকায় যাওয়ার মানে এটি শেষ বাহন বা শেষ ট্রেন। আমরা আমাদের এই যাত্রা শুরু হয়েছে 22 তারিখ থেকে। আমরা 22 তারিখ থেকে 23 এবং আজকে 24 তারিখ আমরা সড়ক পথে, আমরা রেল পথে, অনেকে আকাশ পথে। আমরা ইতিমধ্যে শতাধিক বাস ইতিমধ্যে আমাদের সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে গিয়েছে কিছুক্ষণ আগে। অনেকে ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে যাচ্ছেন, অনেকে আকাশপথে যাচ্ছেন। আমরা ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন তারা ট্রেনে যাচ্ছেন, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, বয়স্ক যারা আছেন তারা আকাশপথে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন। এভাবেই যাচ্ছে। এটি আমাদের জন্য এটি আসলে মানে বহু আনন্দিত। আগামীকালের সেই সময়টুকু আমাদের প্রিয় নেতা যখন আসবেন, ওনাকে দেখার, ওনার ঢাকার মাটি স্পর্শ করার সাথে সাথে ওনার
উনার উপস্থিত তারা চাঁদা তুলে গাড়ি ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের নেতাকে দেখার জন্য, সেই ক্ষণের সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। অনেক মানুষ যাচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাচ্ছে। এই আনন্দ, এই সফলতা আমাদের, এটি আসলে আমাদের নেতাকর্মী যারা আছেন, আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ থেকে এখানে আছেন, এই আনন্দ অন্য কোনো আনন্দের সাথে আসলে তুলনা করা যাবে না। সিলেটে নামবে এবং উনি নিজেই বলেছেন উনি হাফ সিলেটি। আপনি বিশ্বাস করেন উনার সিলেটে অবস্থানকালীন যে সময়টুকু, এই সময়টুকুও কিন্তু সিলেটের মানুষ উনার জন্য দোয়া করছে, প্রার্থনা করছে উনি যেন সুস্থ শরীরে, উনি যেন নিরাপদে আমাদের মধ্যে ফিরে আসেন। সিলেটি যারা আছেন তারাও কিন্তু উনি যখন সিলেটে থাকবেন, উনার সিলেটে থাকাকালীন সময়টুকুকে কিন্তু অনুভব করবে। এটি হচ্ছে, দেখা যাবে না এটা আমরা জানি। ও সিলেটের দুলাভাই, তো আপনারা সকলে দোয়া করবেন যাতে আমাদের এই প্রিয় মানুষটি, এই প্রিয় নেতা যিনি বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে দীর্ঘ 15 বছর নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই বহুল প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত সেই দিনটি কিন্তু আগামীকাল সকাল, এবং আমরা যাতে সুস্থভাবে নিরাপদে ঢাকা পৌঁছতে পারি এবং আমাদের নেতাও যেন আমাদের মধ্যে নিরাপদে পৌঁছতে পারেন, এই দোয়াটুকু আমরা আপনাদের কাছে চাইবো। ধন্যবাদ সকলকে। কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাউল হাসান কয়েসুদ্দির সাথে। তিনি যে তথ্যগুলো দিয়েছেন, প্রায় অর্ধ লক্ষাধিক নেতাকর্মীদের নিয়ে এটাই আসলে শেষ ট্রেন এবং আগামীকালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং তিনি বলছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগামীকাল 300 ফিটের যে জনসংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে, সেই সংবর্ধনায় যাওয়ার লক্ষ্যে তারা ট্রেনে করে, বাই রোডে, আকাশপথে তারা যাচ্ছেন এবং প্রত্যেকে ব্যস্ত সময় পার করছে, উৎসব মুখর পরিবেশ সবার মধ্যে। সবাই বলছেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে আসছেন এবং তাকে দেখার জন্যই আসলে গত 3 দিন ধরে, অর্থাৎ 22 তারিখের পর থেকে সিলেটে সকল যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ রেলপথ, আকাশপথ, সকল পথেই আসলে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যে তথ্যটি রয়েছে আমাদের কাছে, সর্বশেষ তথ্য, যে তারেক রহমান হিথ্রো এয়ারপোর্টে কিন্তু কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছেছিলেন এবং তিনি বাংলাদেশে আসার উদ্দেশ্যে রওনাও দিবেন আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সিলেট এয়ারপোর্টে কিন্তু আগামীকাল সকালে 1 ঘন্টা থাকার কথা রয়েছে। সিলেট এয়ারপোর্টে 1 ঘন্টা থাকার কথা রয়েছে এবং সেখানে তিনি আসলে সেখানেই অবস্থান করবেন, সিলেট এয়ারপোর্টে অবস্থান করবেন এবং ঢাকায় আসলে সকাল 11:45-এ পৌঁছার কথা রয়েছে তার। সিলেট রেলওয়ে স্টেশন যেন উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। যে সকল নেতাকর্মীরা রয়েছেন কিছুক্ষণ আগেও তারা কিন্তু বাইরে স্লোগান দিচ্ছিলেন, তারেক রহমানের নামে, বেগম খালেদা জিয়ার নামে, ধানের শীষের নামে স্লোগান দিচ্ছিলেন। তারা কিন্তু সেই মাইন্ড রক্ষণ, অর্থাৎ তারেক রহমান সদস্য প্রত্যাবর্তনের পর যে সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনায় পৌঁছানোর লক্ষ্যে যারা ছিলেন আমাদের সাথে, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সিলেট রেলওয়ে স্টেশন থেকে আগামীকাল সকালবেলা আবার আমরা সংযুক্ত হব এবং সর্বোচ্চ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারেক রহমান সিলেটে কখন তার প্লেনটি এসে পৌঁছাবে এবং পরবর্তীতে ঢাকা কখন যাবেন সেই তথ্যটিও কিন্তু জানানো হবে এবং সেই তথ্যের অপেক্ষায় থাকবো আমরা। এবং আগামীকাল সকালে কিন্তু আমরা আবারও আপনাদের জানানোর চেষ্টা করবো সকল তথ্য। আমাদের সাথে তখন যারা ছিলেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সাথে লাইভে সংযুক্ত হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।